আচ্ছা, আপনারা আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। জি। ভাইয়া শেয়ার করবো। জি ভাইয়া, দেন শেয়ার দেন। হয়েছে। জি, দেখতে পাচ্ছি। এই যে ভাইয়া এখন সমস্যাটা হচ্ছে এখানে। এই যে এখানে। আচ্ছা, এই জায়গাতে আপনি কি হচ্ছে মাল্টিপল যে প্রোডাক্ট অ্যাড করবেন এটা পাচ্ছেন না? হ্যাঁ মানে মেন হচ্ছে আমি ফার্স্টে সিঙ্গেল ইমেজ দিয়ে একটা মেসেজ ক্যাম্পেইন রান করছি। এখন আমি চাচ্ছি অনেকগুলো প্রোডাক্টের ছবি একসাথে দিয়ে মেসেজ ক্যাম্পেইন একটা রান করতে, কিন্তু হচ্ছে না। ঠিক সব আছে, ঠিক এই যে আছে। এটা হচ্ছে এইখানে এই যে অ্যাড সেটআপ, ও হুম। সরি, এখানে হচ্ছে এই যে ক্যারাজে, এখানে আপনি মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এই যে এখানে অ্যাড কার্ডে ক্লিক করবেন, ইমেজ, সমস্যা হচ্ছে এটাই, কন্টিনিউ। ভাইয়া 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 একটু ইন্টারাপ্ট করি। জি। হয়তো আপনি আমার বিষয়টা বুঝেননি, আমি একটু দেখাই আপনাকে। দেখেন, আমি এখানে আমার পেজে অনেকগুলো ছবি একসাথে অ্যাড করে রাখছি। আচ্ছা, ঠিক আছে। এই ছবিটা দিয়ে শুধুমাত্র আমি একটা সিঙ্গেল মেসেজ রান করতে পারি, কিন্তু আমার আপনি এখানে যে, এই পোস্টটা দিয়ে রান করবেন? হ্যাঁ এই পোস্টটা দিয়ে রান করবো কিন্তু পেজ কি এখানে, এইটাই তো, তাই না? হ্যাঁ পেজ এটাই, কিন্তু পেজটা সিলেকশন নিচ্ছে না। অ্যাডসে এসে পেজটা সিলেকশন নিচ্ছে না। উপরেরটা ভাই, একবার উপরেরটা। এটা হ্যাঁ হ্যাঁ এটা। এখন নিচে কি? হ্যাঁ কিন্তু এটাই তো এখানে, বলছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাই, কিন্তু ভাই একটু উপরে যান, মাউসটা একটু উপরে যান। এই যে একটু আমি দেখাই, এখানে ক্লিক করার পরে এটা কেন যাচ্ছে তাহলে? এই জিনিসটা আমি বুঝতেছি না। আচ্ছা, এই যে ফেসবুক পেজের এখানে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে আপনার পেজটা এখান থেকে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় হচ্ছে অ্যাডে থেকে। এই যে আপনার অ্যাডে ঠিক আছে, অ্যাডে ঠিক আছে, এই যে এই যে অ্যাডে। এখানে এখানে যখন পরিবর্তন করবেন তখন এখানে ওই পেজটাই দেখাবে, এখানে পরিবর্তন করার বা ক্লিক করার কোনো অপশন নেই। এখন ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম কি, যদি আপনি আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু দেখা বলতেন যে ক্যাম্পেইনটা কি ঠিক আছে কিনা, তাহলে একটু বেটার হতো আমার জন্য। আপনার একটা মেসেজ ক্যাম্পেইন, তাই তো? হ্যাঁ হ্যাঁ মেসেজ ক্যাম্পেইন। ভাই একটু ডিটেল টার্গেটিংটা একটু একটু ভালোভাবে দিয়েছেন, কারণ এটা তো মেইন জিনিস। জি জি। এই যে ডিটেল টার্গেটিং এর বিষয়টা, আমি এখানে কিছু এটা ডিটেল কি আপনি টার্গেটিং। ক্যাম্পেইন পাবলিশ করতেছেন? হ্যাঁ হ্যাঁ পাবলিশ করতে প্র্যাকটিস করতেছি, মানে এখন যে প্র্যাকটিস, ডিটেল আচ্ছা, টার্গেটিং বুঝতে এটা কি পারছি। ঠিক আছে কিনা সেটার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আরো 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 যখন আপনার হচ্ছে বাজেট $5 থাকবে তখন মিনিমাম 7টা 8টা অডিয়েন্স দিবে। ভাইয়া $5 দিছি, কিন্তু আপনার হ্যাঁ, হচ্ছে ইয়া ফরাদ যা বলছিল যে ডিটেল টার্গেটিং এর মধ্যে 3 থেকে 4টা কিওয়ার্ডের বেশি পুশ করলে নাকি ক্যাম্পেইনের রেজাল্ট ভালো আসে। রেজাল্ট কম আসে, হ্যাঁ রাইট। হ্যাঁ। সেই জন্য রেজাল্ট, আমি মানে হচ্ছে আমার তো এখানে মাল্টিপল প্রোডাক্টটা, যেমন ডেনিম শর্ট একটা আর হচ্ছে জিন্স একটা, তো জিন্সের আন্ডারে আর ডেনিম শর্টের আন্ডারে তো ক্লোথিংটা পড়ে, সেই জন্য আমি এটা অ্যাড করছি, প্লাস ফ্যাশন অ্যান্ড স্টাইলটা অ্যাড করছি, আর এই দুটো স্পেসিফিক ভাবে দিচ্ছি যেন রেজাল্টটা ভালো আসে, এই জন্য আমি বেশি আমি করিনি আর।
সবই ঠিক আছে। এখানে শুধু এই যে ইরোর একটা বাটন আছে, এখানে কি বলছে এটা দেখবেন। এটা সবাই সবাই দেখে নেন। এই যে এখানে যে ইরোর বাটনটা থাকবে চারটা, এই যে ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও, অডিয়েন্স নেটওয়ার্ক, অ্যাড অন ফেসবুক রিল, মেসেঞ্জার স্টোরি, এগুলো উঠাই দিবেন। উঠাই দিবেন কোথায় থেকে? এই যে আবারও 2 নম্বরে আসলাম, ম্যানুয়াল প্লেসমেন্ট। এই প্লেসমেন্ট গুলো যেগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো আপনি টিক মার্কটা উঠাই দিবেন, ওগুলো ঠিক হয়ে যাবে। স্ক্রিনের সমস্যা ছিল। এই যে প্লেসমেন্ট হচ্ছে মানে আপনার পোস্টটা ওই প্লেসমেন্ট গুলোতে নেবে না। কোথায় এখানে তো দেখতে পাচ্ছি না। এই যে মেসেঞ্জিং ইনবক্স, তারপর হচ্ছে এই ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও, আর একটা কি দেখলাম, অ্যাডস অন প্লেসমেন্ট, ফেসবুক রিল, আর একটা প্লেসমেন্ট ছিল আগে। এই অডিয়েন্স নেটওয়ার্ক, এটা সম্ভবত না। দেখেন তো। হ্যাঁ ঠিক আছে। এই জিনিসগুলো টিক, এই না মেসেজ, ভাই, আরেকটা মেসেজ স্টোরি। এই জিনিসগুলো শুধু এখান থেকে টিক মার্ক উঠাই দিলেই আমাদের ক্যাম্পেইনটা পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনি পাবলিশ করে দিতে পারবেন। আমাদের মেইন ফোকাসই থাকবে অডিয়েন্স, পোস্টার কন্টেন্ট, দ্বিতীয়, এরপর হচ্ছে অ্যাড কপি, প্রোডাক্টের ডিসক্রিপশন। হ্যাঁ, প্রোডাক্ট, তাহলে আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে প্রোডাক্টের টাইপ, প্রোডাক্ট এবং প্রোডাক্টের ডিসক্রিপশন, এরপর হচ্ছে অ্যাড কপি। অ্যাড কপি তো ডিসক্রিপশন, তাই হ্যাঁ না সরি, ভাইয়া? ওটাই ওটাই প্রোডাক্টের ডিসক্রিপশনটাই অ্যাড কপি। এরপর হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিং এবং লোকেশন, হুম। এই ভাই এটা তিনটা বিষয় হচ্ছে লোকেশনটা আমাদের। দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে। ভাইয়া আরেকটা কথা ছিল আচ্ছা, এই যে, জায়গা থেকে যখন অডিয়েন্স গুলো সিলেক্ট করবেন তখন এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করবেন, তারপরে ইউজ অরিজিনাল অডিয়েন্স, এইটা ক্লিক করার পরে এই অডিয়েন্স লোকেশন গুলো সিলেক্ট করবে। এটাই হচ্ছে আহ উত্তম আর কি উপায় আর কি। ভাইয়া বিষয় তো বুঝিনি, আরেকবার দেখাবেন? এটা তো একবারই আসে, এখন আর আসবে না। এই যে মানে এখানে তো। একটা বাটন থাকবে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, হ্যাঁ। ওই বাটনে ক্লিক করে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স বাটনে ক্লিক করবেন। আচ্ছা ঠিক আছে। আর ভাই আরেকটা কথা ছিল, মানে আমি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন গুলা প্র্যাকটিস করতেছি হচ্ছে যে ফলোয়ারদের যে আগের ভিডিও গুলো ছিল না, জি, সেগুলো দেখে। তো আমি সবকিছু মানে আমার ওয়েবসাইটের মধ্যে পিক্সেলও সেট আপ করছি, শুধু ডোমেনটা ভেরিফাই করিনি। এখন কি ডোমেনটা ভেরিফাই করা কি এখন ইম্পর্টেন্ট, নাকি আমি এমনি প্র্যাকটিস করতে পারবো? প্র্যাকটিস করতেই থাকেন, ডোমেন ভেরিফাই ফরহাদ ভাই দেখাই দেবে। আর ডোমেনটা ভেরিফাইয়ের সময় শুধু যে কোডটা আসবে, কোডটা ওয়েবসাইটের হেডার সেকশনে বসাইলেই ওকে, আচ্ছা। সঙ্গে আর সঙ্গে ভাইয়া, ভেরিফাই হয়ে যাবে। আপনার একটু যে ইউটিউবের, যে আপনার যে পার্সোনাল ইউটিউব আছে ওটার লিঙ্ক একটু দিয়ে, আমি ওটা দেখে যে আমার যে ফাইবার অ্যাকাউন্টটা সেট আপ করবো। আমি ওটা ঠিক আপনার আছে, ইউটিউবের। ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ফাইবারের আজকে। আপডেট ভিডিও ওখানে দেওয়া আছে। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইটা ওই যে ভাইয়া ওয়ালাইকুম বাজেটের উপর আসসালাম। ইরোরটা কেন আসছে? ওটা 15 বাজেট কেন, $15 দিতে বলছে? এটা কি বলছে এইভাবে? যে একটু বাজেট বাড়াও, একটু বাজেট বাড়াও, ও তো বলবেই, হ্যাঁ ওর হ্যাঁ। কাজেই, ও ও- যত টাকা পাবে তত ভালো। আচ্ছা ফরিদ ওইটা ভাই একটা, অ্যাভয়েড করে যাব তাই না? হ্যাঁ, কোশ্চেন ছিল। জি বল। মানে আমাদের যে কোর্সটা চলতেছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা গুগল অ্যাডস, মানে আমাদের জন্য কি এরকম কোনো অপরচুনিটি বা আমাদের জন্য কি এরকম কোনো সাজেশন থাকবে যে আমরা কোন অ্যাডসে কত টাকা স্পেন্ড করলে আমাদের রেজাল্ট ভালো আসবে? হ্যাঁ, এগুলো একটু। এই আইডিয়া গুলো দিয়ে দিবে ফরাদ ভাই। আচ্ছা ভাই এর ঠিক পাশাপাশি আছে। তো আমিও এই যে প্রতিনিয়ত সাপোর্টের মাধ্যমে যার যে সমস্যা ওই জায়গাতে হ্যাঁ। বলেই দেবো। তো ভাইয়া লাস্টে এখানে আসতে আমি জাস্ট ওটা ক্লিক করে দিব, তাই না? ওটা ক্লিক করে দিলে ফিক্স হয়ে যাবে ওই যে জি, অডিয়েন্স সেকশনে যে ইয়াটা। জি, ভাই অরিজিনাল অডিয়েন্সটা অরিজিনাল, পাঠাই দেবো। আচ্ছা এই আচ্ছা ঠিক অরিজিনাল আছে। অডিয়েন্সটা একটু বলে দেন তো ভাইয়া, একটু ক্লিয়ার করে যে কোনটা থেকে করলে বেশি ভালো হয়। এই ভাইয়া আমার অ্যাডস অরিজিনাল থেকে? অডিয়েন্স থেকে, আমার অরিজিনাল অন্য একটা অডিয়েন্স না ক্যাম্পেইন দিলে জানেন। ফেসবুক সাজেস্টে যে অডিয়েন্স গুলো থাকবে সেগুলোতে যাবে, আর ওগুলোতে গেলেই আমাদের কস্টিং বেশি কাটবে, রেজাল্ট কম আসবে। ভাইয়া আমার অনেকগুলো ক্যাম্পেইন রান করা আছে আপাতত, আপনি কি ওইখান থেকে দেখাতে পারবেন একটু আরেকবার? জি,
আমার অনেকগুলো ক্যাম্পেইন রান করা আছে, আমি অনেকক্ষণ যেমন প্র্যাকটিস করতেছিলাম তো তো আপাতত ওইখানে একটা যেহেতু চেক করলাম এটাই থাক, পাশাপাশি ক্লাসগুলো করেন, করার পর আবার ক্লাস কমপ্লিট হওয়ার পর আবার একবার প্র্যাকটিস করবেন, তখন ওটা পরিপূর্ণভাবে আবার দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। এরপর বলেন। ভাইজান লুক লাইক তো শুধুমাত্র আমরা রিমার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করবো তাই না? হ্যাঁ, ফরিদ ভাইয়া, জি ভাইয়া। আপনি ওই দিন আমাকে ফাইবারে বলছিলেন যে হচ্ছে প্রোফাইলের ডেসক্রিপশনটা দেওয়ার জন্য, জি, ঠিক আছে? তো আমি আপনার ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের যে ভিডিওটা না, ওইটা দেখে আমি ডিসক্রিপশন দিছিলাম, তারপরের দিন আমি ফাইবার অ্যাকাউন্টে ঢুকে দেখি ডিসক্রিপশন নেই। সমস্যা নেই, ওটা যখন গিগ দিবেন তখন ওটা দেখাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আপনার ক্লাসগুলো দেখে আগে ওটা সেট আপ করলে কোনো সমস্যা হলে আমি সাব ক্লাস আপনাকে জানাবো। ঠিক আছে। ওকে স্যার, ধন্যবাদ। এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ইউটিউব চ্যানেলে ভিডিও এসইও করার পর আমি কার্ডটা অ্যাড করতে যাচ্ছি ভাইয়া, অ্যাড স্ক্রিন আর কার্ডটা আমি পাচ্ছি না কেন সেট করতে। জি, অ্যাড স্ক্রিন আর কার্ড, ভিডিও এসইও হ্যাঁ, ইউটিউবে, ওইটা অ্যাড হচ্ছে না ভাইয়া। দেখি অ্যাড স্ক্রিনশট। স্ক্রিন নাকি এন্ড স্ক্রিন? ইড স্ক্রিন আর কার্ডটা। প্রিন্ট স্ক্রিন নাকি, দেন স্ক্রিন শেয়ার দেন। এন্ড স্ক্রিন কিন্তু আপনি শর্ট ভিডিওতে কিন্তু এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন না। আপনার কি শর্ট ভিডিও না লং ভিডিও? শর্ট লং দুইটাই আছে, আপাতত প্র্যাকটিস করার জন্য করতেছি তো। না, শর্ট ভিডিওতে এন্ড স্ক্রিন অ্যাড করা যায় না, এটা বললাম আর কি। শেয়ার হয়েছে ভাইয়া। জি, শেয়ার হয়েছে। রেজাউল আলম চৌধুরী ভাইয়া শুনতে পাচ্ছে না। এই যে ভাইয়া ইড স্ক্রিনে যে ক্লিক করতেছি, ক্লিকটা হয় না কেন? একটা ভিডিও নতুন করে আপলোড করেন। নতুন এটা তো করে পাবলিশ আপলোড করা ভিডিও তাই না? ভাইয়া এসইও করছি।
বলছি এটা তো পাবলিশ করা ভিডিও, তাই না? পাবলিশ করা কি জানি না তো। ভিডিওটা পাবলিশ করেননি আপলোড দেওয়ার পর? আপনি ইয়ে করেন, নতুন একটা ভিডিও আপলোড দেন। নতুন একটা ভিডিও আপলোড দেবো। আর ভাইয়া ভিডিও স্কোরটা 65 আসে, এই 40 আছে। নতুন একটা ভিডিও আপলোড করেন। যাচ্ছে ভাইয়া। ভাইয়া, ওই আপু মনে হয় ওই ভিডিওটা বাচ্চাদের ভিডিওর জন্য সিলেক্ট করছে, শিশুদের জন্য। এই জন্য ও ওখানে কিন্তু বলেই দিছে, আপনি যখন কার্সরটা নিয়ে যাচ্ছেন, যে এটা বাচ্চাদের জন্য তৈরি ভিডিওগুলোতে এন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ড হবে না, হ্যাঁ। অ্যাড করা যায় না। হ্যাঁ, স্ক্রিন অ্যাড করা যায় না ছোট বাচ্চাদের ভিডিও। হ্যাঁ, ওইটাই তো ওখানে রেকমেন্ডেড করছে, ওইটাই তো সাজেশন করছে, সাজেস্ট করছে ওইটাই। তা আপনি অন্য একটা ভিডিও আপলোড করেন, আপলোড করে দেখেন হয় কিনা। সাদ্দাম হোসেন ভাইয়া বলেন। সাদ্দাম হোসেন ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এবং বিজনেস ম্যানেজার এগুলো কি আলাদা ভাবে ভেরিফাইড করতে হবে? না, এগুলো ভেরিফাইড করতে হয় না, শুধু ফেসবুক অ্যাকাউন্টের জন্য যে বিজনেস ম্যানেজার তৈরি হয়, যদি এটা ডিসেবল হয়ে যায় তখন ওই ফেসবুকের নাম ঠিকানা অনুযায়ী এনআইডি কার্ডের সঙ্গে মিল রাখিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। আচ্ছা, রেস্ট্রিক্টেড হয় নাই তাহলে কি ভেরিফাইড করার দরকার আছে না না, করা আর যায় না? আর প্রয়োজন নেই, যখন চাবো আচ্ছা, তখন। হ্যাঁ আচ্ছা, তাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, ফাইবারের অ্যাকাউন্টে নিজের ছবির বদলে অন্য কোনো ছবি দিলে হবে? না, অ্যাকাউন্ট তখন ক্রিয়েট করা যাবে?
দেওয়া যাবে, না দেওয়াই উত্তম। যে কোনো মুহূর্তে ভেরিফাই চাইলে তখন আপনি ভেরিফাইয়ের আর অপশনটা খুঁজে পাবেন না, মানে ওই ইমেজটা আর পরিবর্তন করার অপশন খুঁজে পাবেন না, তখন ভেরিফাই হবে না, তখন অনেক বিপদ হয়ে যাবে, ওই অ্যাকাউন্ট ফিরে ও নিয়ে আসা কঠিন হয়ে যাবে। ও গিগে দেওয়া যায় তাই না? গিয়ে দিতে পারবেন। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া শুনতে পাচ্ছি। ভাইয়া আমি একটু স্ক্রিন শেয়ার দিই, একটু কোশ্চেন ছিল। হ্যাঁ দেন। ভাইয়া যখন আমি এই 3 নম্বর ক্লাসে যখন ফেসবুক ফ্রি অ্যাডস এর যেটা ওই যে স্প্রেডশিটে যখন আমি এটা ডকুমেন্টটা স্ক্রিন শেয়ার আনবো দেন, পোস্ট স্ক্রিন শেয়ার। ও এই যে স্প্রেডশিট, আচ্ছা ডক ডক ইয়ে ড্রাইভের যে ইয়েটা আমি রাখবো স্প্রেডশিট, ওই শিটে যখন রাখবো আমি পোস্টেড ফেসবুক গ্রুপ নেম এটা দিলাম, নাম্বার আর হচ্ছে পোস্টেড স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা যদি আমার ইউআরএলটা অনেক বেশি বড় হয়ে যায়, হুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। যদি আমার এটা স্ক্রিন ইউআরএলটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে ভাইয়া বলেছে এই যে এখানে গিয়ে এটা দিয়ে আমার আপনার স্ক্রিন শেয়ার হয়নি, তখন ওই যে শর্টলি থেকে আপনি শেয়ার ইয়ে করতে পারেন, লিঙ্কটা শর্ট করতে পারেন, আর আপনি আচ্ছা স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিন শেয়ার bitly.com এ দেন, শেয়ার করে দিন। দিয়েছি ভাইয়া। স্ক্রিন শেয়ার হয়নি, হ্যাঁ এখন হচ্ছে। হ্যাঁ এখন এই ইউআরএলটা যদি আমি বিটলি দিয়ে শর্ট করে ফেলি এখানে না গিয়ে, তাহলে কি হবে না? মানে আমি মেরে যদি দিছি। শর্ট না করে পুরো লিঙ্কটা যদি দেন, জি জি। দেখে আসুন। পুরো লিঙ্কটা দিলেও কোনো সমস্যা নাই। ও মানে ভাইয়া বলেছিলেন কি যে যেহেতু আমার এই কলাম থেকে কলামে যেহেতু চলে যায় বড় হলে, তাহলে আমার এখান থেকে একটা অপশন আসছে, এখানে গিয়ে এই যে অপশনে ক্লিক করলে আমার মধ্যেই থাকবে তখন। এটা ছোট হয়ে যাবে। বাট এটা আমি যদি বিটলি শর্ট না দিয়ে করে ফেলি তাহলে তো আর সমস্যা নেই, মানে আমার শর্ট হলেই হচ্ছে। কোনো সমস্যা নেই না। এটা আর দেখার আরেকটা বোঝার কোশ্চেন সুবিধার্থে আরেকটা এটা কোশ্চেন ছিল করা। ভাইয়া। হ্যালো, হ্যাঁ বলেন। আরেকটা কোশ্চেন ছিল, যখন আমি শেয়ার করব, কপি লিংক করব, এখান থেকে শেয়ারের, আপনার কথা শুনতে পাচ্ছি না, মাইক্রোফোনটা একটু কাছাকাছি নিন। হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া? জি জি। যখন আমি যখন আমি ই করব, শেয়ার করব, শেয়ারে যাওয়ার পরে এনি লিঙ্ক থেকে এনি লিঙ্ক উইথ হ্যাঁ এনিওয়ান উইথ দিস লিংক, এই এডিটর থেকে তারপরে কপি লিংক। কপি লিঙ্ক। জি এবার এরপর এই কপি লিঙ্কটা কোথায়, আমি এটা কোথায় নিয়ে যাব বা কোথায় যাচ্ছে, এটা আর বুঝি না আচ্ছা, এরপরের এটা অপশনটা। কপি করা হয়ে গেছে, এখন আপনি যাকে দিতে যান সেখানে গিয়ে পেস্ট করে দিবেন। এটা এটা কপি হয়ে আছে, আপনার আচ্ছা মাউসে কপি হয়ে গেছে। এখন আপনি অন্য কোথাও যান, যান ওই শিটে যান। আচ্ছা, এখানে আসলাম, এখানে কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি, দেখেন এইটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক হয়ে গেল। মানে আমি তো যখন আমি এক্সপোর্ট করব কাজটা, যখন ওই অ্যাক্সেস সাউন্ড কমে অনুযায়ী গেছে ভাইয়া। যেখানে দিতে বলবো আমি ওই ওই মেইলে বা যেখানে যাওয়ার কথা আমি ওখানে ওকে করে দেবো, হ্যাঁ যখন অ্যাক্সেস হয়ে যাবে। বায়ারকে দিবেন তখন এই লিঙ্কটাই বায়ারকে দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম, ওকে। থ্যাংক ইউ। এরপর বলেন। হ্যাঁ এরপর বলেন। ভাইজান হোয়াটসঅ্যাপে আপনাকে একটা মেসেজ করছিলাম, তার তো কোনো রিপ্লাই দিলেন না। একটা ইমেল থেকে একটা রিপ্লাই আসছিল, ওটার রিপ্লাই আচ্ছা পরিবর্তনটা কি দিব? আমি বলি, যে কেউ যখনই মেইল করবে তখন সোজাভাবে এইভাবে বলবেন যে তুমি যদি চাও তোমার ব্যবসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা একটা জুম কল করতে পারি।
ইনস্ট্যান্ট মেসেজ এটা দিবেন। ও আচ্ছা ঠিক আছে। এই মেসেজটা দিবেন, সে কি বলে এটা আমাকে জানাবেন। আর আপনি যখন দেখবেন যে সিন হচ্ছে, মানে সিন করার মতো, আমি কোনো একটা কাজে থাকলে হুট করে আগে দেখি যে খুব ইমার্জেন্সি কিনা। পরে আচ্ছা। দেখা যায় সময়ের কারণে রিপ্লাই করে না। যদি ইমার্জেন্সি হয় আপনি আমাকে কল দিবেন। না ইমার্জেন্সি না, এই জন্য আর কল দিইনি। মানে মেসেজ আসছে, এখন ওই পরিবর্তে কি রিপ্লাই দিব। এরপর বলেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া এই দুটো অপশন তাহলে এড়িয়ে যাবো নাকি? বাচ্চাদের জন্য এক কার্ড লাগবে না ওইখানে যে বলছে, জি কার্ড থাকবে না বাচ্চাদের জন্য এখানে যে বলছে ভাইয়া, তাহলে এটা অপশন কি এড়িয়ে যাব? হ্যাঁ, ওইটা ইন্ড স্ক্রিন দেওয়ার দরকার নেই। আপনি হচ্ছে যখন অন্য ভিডিও আপলোড দিবেন তখন ইন্ড স্ক্রিন হচ্ছে অ্যাড করবেন। 18 বছরের ঊর্ধ্বে যে ভিডিও গুলো করবো ওগুলোতে ইড স্ক্রিন থাকবে না? হ্যাঁ। আসসালামু আলাইকুম। গরমের দিনগুলোতে শান্তি ও স্বস্তির শ্বাস নিতে চান? এয়ারকুল এক্সপার্টস আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার সমাধান। আমরা আছি আপনার সেবায়, যাতে আপনার এয়ার কন্ডিশনার থাকে সবসময় মজবুত থাকে। আমাদের সেবা ভাইয়া ভিআইডি টুটা কেন এত ইয়ে করে? এই দেখাচ্ছে 70, এই আবার 50 কেন ভাইয়া? থ্রিটা এরকম একটু সিস্টেম করবে। সার্ভিস এবং সাথে পেয়ে যাচ্ছেন এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, এই অ্যামাজন অ্যামাজন বুক ফরম্যাটটা কি? জি, অ্যামাজন বুক ফরম্যাটটা কি? অ্যামাজন বুক প্রমোশন। বুক বুক, ফরম্যাট ভাইয়া, যেমন যেমন কিন্ডেল কিন্ডেল তাহলে এটা ফরম্যাটটা কি? আচ্ছা, যেমন এগুলো কিন্ডেল হচ্ছে একটা। বইয়ের আলাদা আলাদা ক্যাটাগরি। আচ্ছা।
ও, তার মানে আমরা কি শুধু ওই যে কিডেল যেটা এটা নিয়ে কাজ করব? একটু মাইক্রোফোনটা কাছাকাছি। ভাইয়া আমরা কি শুধু কিন্ডেল যেটা কিন্ডেল নিয়ে কাজ করব? সবগুলো নিয়েই করতে পারবেন। ও, যখন যে ফরম্যাট আসবে ওইটা কাজ ওর তখন। কাজ কাজ যেটা দেখাইছে এটা সব একই রকম। এটা হচ্ছে আপনি এখন আপনার মতো করে করতে পারবেন, যে কাজে ঢুক না কেন ওইটাই সেম ভাবেই কাজটা হবে। ও আচ্ছা, শুধু ওই ফরম্যাটে কিন্ডেল বা অন্য যা আছে ওটা আসলে ওটা লিখবো। হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। এরপর বলেন। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া বলেন। আমার যে ওই ওল্ড ওল্ড ভার্সনে পড়ে আছে ফেসবুক, এটা সুইচটা যে আসতেছে না, এটা কতদিন পরে আসতে পারে? নিউ ভার্সনটা
জি ভাইয়া। এটা ঠিক নেই, কাজ করতে করতে হুট করে চলে আসবে। ও, এর আগে আমি দেখেছিলাম, বাট আজকে যখন করতেছি, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতেছি, তখন আর এটা আসছে না। তাহলে আগে ছিল কেন, এখন আবার চলে গেল? এটা ফেসবুকের আপডেট হয়েছে তো আসলে, অ্যাকাউন্টের সঙ্গে সেট আপ হলে এগুলো অটোমেটিক চলে আসবে। ও, যা হোক, যদি আমার লেটও হয় তাতে আমার ফাংশনে বা কাজ করতে কোনো সমস্যা হবে না তো ভাইয়া, না? না, কাজগুলো সব সেমই, ও শুধু এটা আচ্ছা। দেখতে ইন্টারফেসটা আলাদা, ওইটার একটু জি আলাদা। জি জি, ওই ইন্টারফেসটার জন্য কেমন লাগতেছে, কারণ ফয়াদ ভাইয়া দেখাইছে বিজনেস মেটা সুইট আসতেছে, আমার আসতেছে না, মানে নিজের কাছে কেমন লাগতেছে, তাহলে আমার কেন আসতেছে না? মানে দুইটাই একই রকম দেখতে, একই কাজ। ও আচ্ছা, যদি দেখি এরপরে কিছুদিন না আসলে আমি আপনাকে আবার বলবো যে ভাই আমার তো আসতেছে না, এটা কি করা ঠিক যায়। আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আমি যে অ্যাড অ্যাকাউন্টটা, ওই যে ফেসবুক প্রোফাইলটা আমার আছে অনেক আগের আর কি, যে এটার মধ্যে অ্যাড অ্যাকাউন্টটা পার্মানেন্টলি আপনার রিজেক্ট হয়ে গেছে, যার কারণে এই ভাই যে দেখাইছিল গুগল অ্যাড ম্যানেজারটা রান করতে পারতেছি না। এটার কি অন্য কোনো উপায় আছে, করা যাবে? হ্যাঁ, পার্মানেন্টলি এখন দিলে আপনি নতুন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন, করে ওইটার এগেনস্টে হচ্ছে নতুন অ্যাড অ্যাকাউন্ট করেন, করে কাজ করেন, এটার ফেরত দিবেন। আমি প্রোফাইল থেকে বাই যে সিস্টেমে দেখাইছিল এই সিস্টেমে যাওয়ার পর চেষ্টা করতেছি অন্য একটা আইডি দিয়ে, ওই জিমেল আইডি দিয়ে, তারপরও হচ্ছে না, বলতেছে যে ইউর অ্যাড অ্যাকাউন্ট রিজেক্টেড। ওইটা পার্মানেন্টলি গেছে, অন্য একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে অন্য ফেসবুক থেকে কাজ করেন। হ্যাঁ, অন্য ফেসবুক দিয়ে মনে হয় কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ফজলুল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই বলতেছি, আমি কি ওই যে ওই পোর্টফোলিও গুলো কি ড্রাইভে যা গুগল ডকস এ ওই যাতে একদম ইয়ে করব, নাকি এমনি বাইরে থেকে পিডিএফ ফাইল করব? পোর্টফোলিও গুলো জি। সবগুলো একটা ড্রাইভে নেবেন, নিয়ে ওইটা পিডিএফ করবেন, ও আচ্ছা, তাহলে একটা বাইরে। শীটের মধ্যেই থাকবে, দেখতেও সুন্দর লাগবে। ও আচ্ছা ভাই। ভাইয়া এক সপ্তাহে কয়টা পিডিএফ করা যায়, কয়টা ইমেজ? অনেক করতে পারবেন, যদি আপনি বলেন যে 100টা ইমেজ একসঙ্গে রাখবো, তাও সম্ভব। আচ্ছা।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি গুগল ডক্সে যে আমার গ্রুপে পোস্ট করার জন্য যে আমি এগুলো ফাইলগুলো সাজিয়ে রাখতেছি, যেমন বাই নেম, নেম বাই লিঙ্ক, তারপর হচ্ছে রেটিং। এই রেটিংটা আমরা নিজেরা নিজে থেকে 5টা স্টার দিয়ে রাখতেছি কেন, এটা বুঝতেছি না। মাইক্রোফোনটা একটু কাছাকাছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আমরা যে ফেসবুক ফ্রি ফ্রি অ্যাডস করার জন্য যে ডকুমেন্টে এগুলো রাখতেছি আমরা, হুম। ওইখানে আমরা ওই রেটিং, যেমন নেম বাই লিঙ্ক, তারপর আমরা রেটিং দিতেছি 5 স্টারের। ওই রেটিংটা কেন দিতেছি? স্ক্রিনটা শেয়ার দেন তো, কোন রিপোর্টটা মানে আমাদের বুক প্রমোশনের ওখানে ওগুলোর কথা বলতেছেন? হ্যাঁ, বুক প্রমোশন আচ্ছা, বা রেটিংটা দিচ্ছি যখনই পোস্ট করার সময়। আমরা রেটিংটা দিচ্ছি এই কারণে, যখন একটা কাস্টমার ওইটা কেনার জন্য ওই পোস্টটা দেখবে, তখন আচ্ছা। সে এখান থেকে বুঝতে পারবে যে রেটিং 5 স্টার আছে, তার মানে প্রোডাক্ট ভালো। ও, এটা শুধু একটা ইমপ্রেস করার জন্য। ইনভেস্ট করার জন্য আমি সেটা জানতেছি। এটা তো আর কোনো ক্লায়েন্ট প্লিজড হয়ে আমাকে রেটিংটা দিচ্ছে না, আমি নিজে থেকে বসে দিচ্ছি। সেক্ষেত্রে কি এটা কেন দিচ্ছি? আচ্ছা ঠিক আছে, এটা মানে ইমপ্রেস করার জন্য। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এরপর বলেন। শিশির ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো।
ফরিদ ভাই, জি। ওই বিষয়টা নিয়ে তো কিছু বললেন না। হ্যাঁ, এই যে সাপোর্ট ক্লাসের পর তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।